নমস্কার দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভ সকাল। কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবহাওয়ার দৈনিক প্রতিক্ষণের মুহূর্তের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দর্শকবৃন্দ, আপনারা জানেন শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা হয়ে উঠেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, যার জন্য নাকি হাওয়া অফিস জানিয়েছে এই নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে কিছু জেলা ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। এই নিম্নচাপের জন্য বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আরও বলে জানিয়েছে হাওয়া অফিস। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আগামীকাল 2রা অক্টোবর অনেক জায়গায় বৃষ্টির দর্শন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, এবার আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব কোন কোন জেলায় কী রকম বৃষ্টিপাত ঘটতে। আজ কলকাতা শহরে আকাশ থাকছে মেঘলা, মাঝে মাঝে বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর হাওড়ায় আসছি। হাওড়ায় আকাশ আজ সারাদিন মেঘের ঢাকা থাকবে, দুপুরে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। উত্তর 24 পরগনায় আজকের দিনে আকাশ থাকবে মেঘে ঢাকা, হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সন্ধ্যার পর এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনায় আজকের দিনে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, বাইরে যাওয়ার আগে বৃষ্টি হতে পারে, তাই ছাতা হাতে বের হতে পারেন। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে পাহাড়ে আজ ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশের সাথে কিছু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ এবং বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। শিলিগুড়িতে শীতের অনুভূতি থাকবে বিকেলের পর। বর্ধমান মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় আজ সারাদিন মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও হতে পারে। এরপর হচ্ছে মালদা, মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হলেও হতে পারে, সন্ধ্যার পর হালকা আংশিক বৃষ্টি হতে পারে, তাও বিক্ষিপ্তভাবে। মুর্শিদাবাদে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে, বিকেলের দিকে হালকা বৃষ্টি হলেও হতে পারে। বাঁকুড়ায় মেঘলা আকাশ থাকছে, বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং দিনের শেষে বৃষ্টিতে গরম থেকে মুক্তি পাবেন। পুরুলিয়ায় আকাশ মেঘে ঢাকা থাকবে, দুপুরের পর বৃষ্টি পড়ার সম্ভাবনা। আসানসোলে সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে, তাপমাত্রা থাকবে 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও হতে পারে, তাই ছাতা সঙ্গে রাখবেন। কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি, সারাদিন আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা থাকবে 24 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকছে, মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থেকে থাকছে সন্ধ্যার পর এবং শীতের অনুভূতি থাকবে সারাদিন। বীরভূমে মেঘাচ্ছন্ন আকাশ ও সন্ধ্যার দিকে বৃষ্টি হলেও হতে পারে। হুগলিতে সকাল থেকে আকাশে মেঘ থাকবে, দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে দিনভর বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকছে, পাহাড়ি এলাকায় সাবধানে থাকতে হবে, তাই একটু সতর্ক থাকবেন। ঝাড়গ্রাম মেঘলা আকাশ এবং বিকেলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দিন শেষে একটু ঠান্ডা পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কৃষ্ণনগরে সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকবে, তাপমাত্রা 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়লেও বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টি হতে পারে এবং দিনের শেষে সতর্ক থাকতে হবে। এখানে তাপমাত্রা থাকছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর দিনাজপুরে আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুরে মেঘে আকাশ ঢাকা থাকবে এবং বিকেলের দিকে বৃষ্টি হওয়ার কথা আছে, তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আজ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, তাই যারা বাইরে যাবেন তারা অবশ্যই ছাতা হাতে এবং বৃষ্টি পোশাক নিয়ে বের হবেন। ধন্যবাদ।